বলতেছে যে এই ইয়ে বলতেছে তুই নিয়ে গেছিস তারে, আর তুই অস্বীকার করতেছিস। অস্বীকার করতেছিস কেন? আমি তাসলিম যে আর কিছু বললো না, ওই লেবার বই বললো যে তোমরা তো বিপদে পড়ে যাবা। তাসলিম যে মাথায় মারছে তার মা অভিযোগ করছে, লিখিতভাবে লিখছে, তার গলাতে স্বর্ণের চেন ছিল এটা লিখছে। সেখানে আসলে কে মারছিল? মেম্বার সাহেব কি মারছে? মেম্বার সাহেব মারিনি, আমি মারিছিলাম। আচ্ছা, কোথায় মারছিলেন আপনি? আমি লাইট দিয়ে বাড়ি দিয়েছিলাম। আমার আমার মারিছে। আপনাকে মারছে? জি, আমারে মারিছে। আগে মারছে? ও জি, কোনভাবে মারিছে এই ঘটনাটা আমি বলছি। ওই মেম্বার যখন ওই প্রমাণ হয়ে গেছে তখন আমি ওরে হাত ধরে বাইরে নিয়ে যাচ্ছি, এই এই যা যা, এই সরি যা। কেন মেম্বার এক কথা, কার দোকান ছিল এটা? এটা মেম্বারেরই ঘর। ওই লেবাররা ছিল ওই ঘরের ভিতরে লেবাররা সেখানে থাকে। থাকে। এখন ওই আমারে বলতেছে এই আমার টাকা দিয়ে আমি গাঁজা খাই, মেম্বারের কি? তখন মেম্বার ওই দুটো চল মারিছে গালে। চল মারলে আমি ওরে নিয়ে যাচ্ছি বাইরে, এই বাইরে যা, চল চল। ও মানে বাইরে নিয়ে বলতেছে যে এই মেম্বার বাইরে আয়, বাইরে আয়। তখন আমি ওরে ধাক্কা দিছি, এই বাইরে আসলে কি করবি তুই? তখন আমার মারিয়েছে চল। আমি ধাক্কাটা জোরে দিলাম। কি বলতে চাই? আমি আসলে এখানে বলতে চাই, তাসিনকে আমি কখনো মানে সিগারেট খেতে আমার সামনে দেখিনি। ছেলেপেলে সিগারেট খেতে পারে হয়তোবা, কিন্তু তারা যথেষ্ট সেটার সামনে চলে। আমার ধারণা এখানে যে গ্যাঞ্জামটা হয়েছে, আমি আমি অনেকবারই শুনেছি যে তাসিকের আব্বা সম্পর্কে মেম্বারের মুখে অনেক কুরুচিপূর্ণ কথা। মানে মূলত রাগটা আমার ধারণা তাসিকের আব্বার উপর, ওনার অনেক আগে থেকে। সেই রাগের জের ধরে সেই রাগ হয়তো ওনার উপর মানে ঝাড়তে পারিনি, সেই রাগটা হয়তো তাসিকের উপর দিয়ে গেছে। হয়তো এর আগে বিতর্ক হয়েছে, উনি আগে থেকে টেন্ডেন্সি ছিল যে ওনার বাপের উপর তো প্রতিশোধ নিতে পারলাম না, ছেলের উপর দিয়ে প্রতিশোধ নেব, যার কারণে তাসিকের উপর এরকম অমানবিক নির্যাতন করছে। আমি মেম্বার আইব ঢালির উদ্দেশ্যে এবং আইন শৃঙ্খলার উপরে সম্মান রেখে, দেশ ও বিদেশের সবার উপর সম্মান রেখে, আমাদের দেশের সরকার প্রধানমন্ত্রী মোহাম্মদ তারেক রহমানের উপরে সম্মান রেখে একটা কথা বলতে চাই যে জনগণের প্রতিনিধি, সে ইউপি চেয়ারম্যান হোক বা মেম্বার হোক বা মন্ত্রী হোক বা মিনিস্টার, যদি কারো সন্তান অপরাধ করে, সেটা আমার হোক আর অন্য কারো হোক, আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের আশ্রয় নিক, আইনের মাধ্যমে তার শাস্তির ব্যবস্থা করুক। আমি চাই না আমার মতো অন্য কোনো মায়ের কোল খালি হয়ে যাক। এই মেম্বার যখন আমার ছেলের গলার উপরে পা তুলে দাঁড়িয়েছিল, হয়তো আর কয়েক সেকেন্ড হলে আমার ছেলে মারা যেত, আমার মতো একটা মার কোল খালি হয়ে যেত। তো আমি চাই না এরকম কোনো বর্বরতা বাংলাদেশে এখনো হোক বা এটা স্থগিত থাকুক। আমি এর প্রতিবাদ জানাই, আমি এদের বিরুদ্ধে নিন্দা জানাই। আমি চাই এটা যেন ভবিষ্যতে আর কোনো মায়ের সন্তানের সাথে বা কোনো এলাকার এরকম ধরনের বাচ্চাদের সাথে না ঘটে। তারা আইনের ব্যবস্থা নিক, গার্জিয়ানের সাথে আলোচনা করুক, তারপরে কিছু একটা করুক, কিন্তু নিজের হাতে যেন আইন তুলে না নেয়। আমার এই বক্তব্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এই চ্যানেলের সামনে প্রথম। সাধারণ জনগণ সবাই এই মাদক নির্মাণে এগিয়ে আসুক। বিরুদ্ধে যে গভীর চক্রান্ত এবং জোর প্রতিবাদ জানাচ্ছে এবং আমাকে আওয়ামী লীগের দোসর বানাচ্ছে, ফ্যাসিস্টের দোসর বানাচ্ছে। আমার কিছু ছবি ওই সময়, আমি দীর্ঘ সময় ইউনিয়ন পরিষদের মেম্বারি করি, কয়েকবার আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আমার বিরুদ্ধে একটি 2 বছরের চক্র আছে, ষড়যন্ত্র করে, আমাদের পারিবারিক দ্বন্দ্ব আছে, এই নিয়ে ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে ওই তাসিকির মারে দিয়ে, এই ধরনের যে যার মার পক্ষে আমি ওই সময় ছিলাম, তারে দিয়ে, সেই মেয়েটা যে একেবারে খারাপ তা না, অনেকে তার পিছনে লেগে তারে দিয়ে এই ষড়যন্ত্র, এই অপপ্রচার আমার বিরুদ্ধে করা শুরু করেছে।